টাইপ 8 ভেক্টরের ক্রস গুণ, ক্যাটাগরি হচ্ছে 6, ঘনবস্তুর আয়তন। টাইপ 8-এর একদম লাস্ট ক্যাটাগরিতে আমরা চলে আসছি, এর মধ্য দিয়ে আমাদের টাইপ 8টা শেষ হবে। আমরা নেক্সট ক্লাসে টাইপ 9 থেকে শুরু করব। তো তার আগে ঘনবস্তুর আয়তনটা আমরা শিখে নিই। তো ঘনবস্তু মানে হইতেছে এমন একটা বস্তু যেটার 3টা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো 3টা ডাইমেনশন থাকলে আমরা তার ভলিউম বের করতে পারবো, 3টা ডাইমেনশনের গুণফল, তাই তো? এটাই হইতেছে ভলিউম। তো আমরা এখন ফার্স্টে একটু চিন্তা করে নিই, একটা ঘনবস্তু আঁকি। একটা 2 ডাইমেনশনাল স্ক্রিন আমার, এটার মধ্যে আমি 3 ডাইমেনশনাল বস্তু আঁকবো, যেটা আসলে একটু ভিজুয়ালাইজ করতে হবে, বাস্তবে আঁকা সম্ভব না। মানে বাস্তবত মানে রিয়াল সিনারিওটা তোমাকে বোঝানো যাবে না, রিয়াল সিনারিওটা হবে না, বাট আমরা একটু বুঝে নেব, কেননা 2D সারফেসে 3D তো বাস্তবে দেখানো যায় না। তো আমরা তারপরও একটা এঁকে নিই, একটা 3D বস্তু এঁকে নিই। একটা সামান্তরিক দেখাইতেছি, এখানে আরেকটা সামান্তরিক দেখাই দিই। এই যে, তো এখন এই বর্ডারগুলো মিলাই দিই। এই যে একটা মিলাইলাম, এখানে একটা মিলাইলাম, এইদিকে একটা মিলাইলাম, এইদিকে আর একটা মিলাই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ধরে নিতেছি আমাদের কি একটা ঘনবস্তু আঁকলাম এভাবে। এখন এই ঘনবস্তুটার একটা বিন্দু আমরা ফিক্সড করি, যে এটা হইতেছে একটা নির্দিষ্ট বিন্দু, এবং এখান থেকে এই যে একটা বাহু বের হয়েছে, এই বাহুটাকে আমরা একটু ভেক্টর এ দ্বারা ডিনোট করি, ভেক্টর এ। আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করব না, থাকুক লাল কালারই থাকুক, সমস্যা নেই। ভেক্টর এ, এটা হইতেছে ভেক্টর এ। আবার এইদিকে একটা ভেক্টর গেছে না, এটাকে আমরা আর একটা ভেক্টর দ্বারা চিন্তা করি, এই বাহুটাকে, এটাকে ধরলাম আমরা ভেক্টর বি। আবার এই যে একটা ভেক্টর, এটাকে আমরা চিন্তা করি ভেক্টর সি। ওকে, এটা হচ্ছে আমার ভেক্টর সি। তো এখন তোমাদেরকে যদি আমি বলি যে এই ঘনবস্তুটার আয়তন কত, ভলিউম কত, ভলিউমটা কি হবে? ভলিউমটা হবে যে কোনো একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে উচ্চতা এইচ। যে কোনো একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস আর হচ্ছে উচ্চতা এইচ, এই দুইটার গুণফলই হচ্ছে কি ঘনবস্তুর আয়তন। তো এখন আমরা একটা পৃষ্ঠ নিয়ে চিন্তা করি, কোন পৃষ্ঠটা? এই যে নিচে যে পৃষ্ঠটা আছে, এ আর বি ভেক্টর দ্বারা আমরা যেই পৃষ্ঠটা দেখাইতেছি, এই পৃষ্ঠটাকে আমরা লাল বর্ডার দিয়ে দিই। এই পৃষ্ঠটা চিন্তা করো, লাল বর্ডার দিয়ে যে পৃষ্ঠটা দেখাইলাম, এটা চিন্তা করো, এটা একটা সামান্তরিক হিসেবে দেখানো যায়, তাই না? তো এখন এটা যদি একটা সামান্তরিক হয়, এই যে লাল কালার দিয়ে আমি সামান্তরিকটা ডিনোট করতেছি, তো এবং সামান্তরিকের দুইটা বাহু হইতেছে ভেক্টর এ এবং ভেক্টর বি। তাহলে এখান থেকে বলো তো, সামান্তরিকের দুইটা বাহু যদি ভেক্টর এ এবং ভেক্টর বি হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এস কত হবে? আমরা শিখে আসছি না ক্ষেত্রফল নির্ণয়ে? এস ইজ ইকুয়াল টু হবে এ ক্রস বি, তাই তো? আর দুইটা ভেক্টরের ক্রস গুণফল, ক্রস গুণফল কি? ক্রস গুণফল একটা ভেক্টর রাশি, এটাও কি একটা ভেক্টর রাশি হবে, তাই তো? দুটা ভেক্টরের ক্রস গুণফল একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফল কিন্তু কি একটা ভেক্টর রাশি, তাই না? একটা ভেক্টর রাশি ক্ষেত্রফল। আবার যদি ক্ষেত্রফলের মান বলে, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো এখন দেখো আমরা এটা পেয়ে গেছি না, এস ইজ ইকুয়াল টু এ ক্রস বি পেয়েছি, তাই না? সারফেস এরিয়াটা পেয়েছি। তো এখন এই এস এর দিক কোন দিকে হবে বলো তো? এই এস এর দিকটা কোন দিকে হবে? এ বি যেই তলে আছে সেই তলের সাথে লম্ব বরাবর হবে, এইটুকু বুঝলাম, তাই না? এস এর দিক হবে এ এর সাথে লম্ব, বি এর সাথে লম্ব, মানে এ এবং বি যেই তলে আছে সেই তলের সাথে লম্ব দিকে হবে। তার মানে আমরা এটা যদি একটু এঁকে নিই, এ বি যে তলে আছে তার সাথে লম্ব বরাবর, এই যে খাড়া খাড়া লম্ব বরাবর, একদম একদম লম্ব বরাবর সোজা। ওকে, এই দিকটা হচ্ছে এস এর দিক, এই দিকটা হচ্ছে এস এর দিক। এই যে একটু বড় করেই দেখাই, দেখো এটা হইতেছে আমার এস,
ভেক্টর এস। ওকে, এখন এই এস এর সাথে সি এর মধ্যবর্তী কোণ, সি ভেক্টর যেটা আছে সেটার মধ্যবর্তী একটা কোণ আছে, সেই কোণটাকে আমরা থেটা দ্বারা ডিনোট করি। এই কোণটা হইতেছে থেটা। ঠিক আছে, সি এবং এস এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। এসটা কি ভাইয়া? এস হইতেছে এ বি এর ক্রস গুণফল বা তল ভেক্টর, ক্ষেত্রফল ভেক্টর। এখন তোমার কি লাগবে? তোমার লাগবে এইচ। এইচটা কি? এইচ হইতেছে উচ্চতা, তাই না? উচ্চতাটা বের করার আগে আমরা এ বি এটা লিখে নিই, এ ক্রস বি এটা লিখে নিই। এটার সাথে জাস্ট এইচটা আমার এখন বের করতে হবে, তাই তো? এইচ হচ্ছে উচ্চতা। কোথা থেকে কোথাকার উচ্চতা? একটা তল থেকে বিপরীত শীর্ষের উচ্চতা। মনে করো এইখান থেকে, এই যে এ বি তল থেকে এই যে এই উচ্চতাটা, এটা হচ্ছে এইচ, তাই তো? তো এখন বলো তো ভাইয়া, এই জিনিসটা খেয়াল করো, এইটা যদি থেটা হয়, এস ভেক্টর যে দেখাইছি এবং সি ভেক্টর যে দেখাইছি, সি ভেক্টর কিন্তু এই গোলাপিটা, এই গোলাপিটা, এস এবং সি এর মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে এইচ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে? থেটা হবে না? দেখো তো, এই অ্যাঙ্গেলটাও থেটা হবে, তাই তো? কি কোণ? একান্তর কোণ। ওকে, একান্তর কোণ। এই যে এস এবং সি, সরি, এস এবং সি এটার মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, একান্তর কোণ যেহেতু সমান, তাহলে আমি বলতে পারি সি এবং এই যে এইচ এটার মধ্যবর্তী কোণও কি? থেটা। কেন? একান্তর কোণ, জিওমেট্রিক্যাল থিওরি। তো এখন এখান থেকে একটু বোঝার ট্রাই করো, আমরা জাস্ট এই পার্টটুকু নিয়ে, আমার তো এইচ লাগবে, তাই না? এইচ যদি লাগে, তো দেখো তো এইটুকু চিন্তা করো তো, এই অ্যাঙ্গেলটা কিন্তু থেটা, এটা এইচ, আর এটা হইতেছে সি ভেক্টর। সি ভেক্টরের মান তো সি, তাই না? এটা হইতেছে থেটা। তো এখন বলো তো ভাইয়া, এইচ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এখান থেকে? এইচ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি এখান থেকে? এইচ ইজিক্যাল টু আমরা কি এটা লিখতে পারি? এইচ ইজিক্যাল টু সি কস থেটা লিখতে পারি? অবশ্যই পারি। দেখো তো, এইটা যদি ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল হয়, তাহলে ভূমি কোনটা বলো? এই এইচ হইতেছে ভূমি, এই এইচটা হইতেছে ভূমি। এটা যদি অ্যাঙ্গেল হয়, এইচ হচ্ছে ভূমি আর সি হচ্ছে অতিভুজ। তাহলে কস থেটা সমান সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এইচ বাই সি। কস থেটা ইজ ইকুয়াল টু এইচ বাই সি হইলে এইচ ইজ ইকুয়াল টু সি কস থেটা, এইটুকু লেখা যায় এখান থেকে। দেখো তো, এই সিনারিওটা আমি এখানে আলাদাভাবে এঁকে দেখালাম। তাহলে এইচ ইজ ইকুয়াল টু লিখতে পারি সি কস থেটা। দেখো, তাহলে আমরা এখানে লিখব ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইন্টু সি কস থেটা, সি কস থেটা, সি কস থেটা, তাই তো? তো এখন ভাইয়া খেয়াল করো, সি কস থেটা, এখানে আমরা এই লাইনে কি লিখতে পারি? দেখো, আমরা বলতে পারি না এ বি যে এ ক্রস বি যে ভেক্টরটা, অর্থাৎ এস যে ভেক্টরটা ছিল সেটার সাথে সি এর মধ্যবর্তী কোণ থেটা। দেখো তো, এস এর সাথে সি এর মধ্যবর্তী কোণ থেটা, তার মানে এ বি এটাকে যদি আমরা আবার এস দ্বারা লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, এটাকে যদি এস লিখি, তাহলে লিখতে পারি কি? এস ডট সি, তাই তো? এস ডট সি মানে কি? এস ডট সি মানেই হইতেছে এস ইন্টু সি কস থেটা। তাহলে এই যে যে ছিল এস, এই এসটাই কি ভাইয়া? এই এসটাই কি? এ ক্রস বি না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এ ক্রস বি ডট সি। এইটুকু কি বুঝেছি? এইটাই হইতেছে আমার ভলিউম। ওকে, এইটাই হইতেছে আমার ভলিউম, এ ক্রস বি ডট সি। আবার তুমি যদি বের করতে চাও, এভাবে বের করে দেখতে পারো, আরও অনেকভাবেই করা যায়। আমরা আবার আরেকটা দেখাই, যদি তুমি এইভাবে করতে, আমরা ভলিউমটা কি পাইলাম? ভলিউমটা আমরা পাইলাম এ ক্রস বি ডট সি, তাই না? আবার তুমি লিখতে পারতা বি ক্রস সি ডট এ। আবার তুমি লিখতে পারতা সি
ক্রস এ ডট বি মানে হইতেছে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে অন্য ভেক্টরের ডট গুণফল, তাই না? যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে তৃতীয় ভেক্টরটার ডট গুণফল, এটাই হবে কি আমার আয়তন। তো এখন ফর্মুলাটা কিভাবে আসলো আমরা ফর্মুলাটা একটু দেখব। এইটুকু তো করতে পারবো, তাই না? যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণ করতে পারি এবং দুইটা ভেক্টরের ক্রস গুণ করতে পারি, আবার আমরা ডট গুণ করতে পারি, এইভাবে করে করতে পারবো। আবার ফর্মুলা একটা সহজ ফর্মুলা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা পেজ ওপেন করে খেয়াল করো, এ ডট বি ক্রস সি, এটা তাই তো, এরকম মনে করো। তাহলে এটা হইতেছে একটা ঘনবস্তুর আয়তন। যদি ঘনবস্তুর তিনটা বাহুকে আমরা এ বি সি তিনটা ভেক্টর দ্বারা দেখাই, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, আয়তনটা কি হবে? এভাবে লেখা যায় না, এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, এইভাবে লেখা যায়। আর ক্রস গুণফল করলে ওইটুকু কত কি লেখা যায়, আই হ্যাট জে হ্যাট কে হ্যাট, তাই তো, বি এক্স বি ওয়াই বি জেড। কীভাবে লিখতেছি আমরা ভেক্টরগুলোকে, কীভাবে লিখি সেটা তোমরা জানো, আগেও করায় আসছি আমি, আগের টাইপগুলো দেখলে ইজিলি বুঝে যাবা। এখন দেখো ডট গুণ করবো, তাই না? তো ডট গুণ করলে আই হ্যাটের সাথে আই হ্যাটের সহগের ডট গুণ, তাই না? এইটার সাথে এটা, আবার জে হ্যাটের সহগের সাথে জে হ্যাটের সহগের ডট গুণ, আবার কে হ্যাটের সহগের সাথে কে হ্যাটের সহগের ডট গুণ, তাই তো। কি হয় এখানে আছে কি কিছু নাই না, আই হ্যাটের সহগে কিছু নাই, মানে এখানে ওয়ান আছে সব জায়গায়, ওয়ান ওয়ান ওয়ান, তাই না? তাহলে এ এক্সকে করলে কি হয়, ডট গুণ করো, করে বসাই এ এক্স ইন্টু ওয়ান, এ এক্স আর আই হ্যাট ডট আই হ্যাট কত হয়, ওয়ান, তাহলে এখানে ওয়ান আছে। আবার এ ওয়াই ইন্টু ওয়ান, এটাকে করলে এটার সাথে করলে এ ওয়াই ইন্টু ওয়ান, এ ওয়াই আর জে হ্যাট ডট জে হ্যাট কত হয়, ওয়ান। এ জেড কে হ্যাট ইন্টু ওয়ান কে হ্যাট, তার মানে এ জেড ইন্টু ওয়ান এ জেড আর কে হ্যাট ইন্টু কে হ্যাট কত হয়, ওয়ান। তাহলে দেখো এরপরে এখানে আই হ্যাট আছে, এখানে তো আই হ্যাট নাই, এগুলাতে আই হ্যাট নাই, কে জে হ্যাট নাই, কে হ্যাট নাই, এখানেও আই হ্যাট নাই, জে হ্যাট নাই, কে হ্যাট নাই, তাহলে এটা নর্মালি এভাবে গুণ করা যাবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে বি এক্স বি ওয়াই বি জেড, আবার এখানে লিখতে পারি সি এক্স সি ওয়াই সি জেড। এই যে নির্ণায়কটা পাইছো, এই নির্ণায়কটাই কি হবে, এই নির্ণায়কের মান বের করলেই আমরা কি ওই যে ঘনবস্তুর আয়তন পেয়ে যাব, এবং সাথে এককটা আমরা দিয়ে দিব যে ঘন একক, এইটুকু কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? ঘনবস্তুর আয়তন কিভাবে বের করে ফর্মুলাটা আমরা দেখে নিলাম। এই যে হচ্ছে বেসিক, আমরা বেসিকটা বুঝাইছি এখানে, বেসিকটা বুঝাইলাম যে ফর্মুলা কিভাবে আসলো না জেনে জাস্ট ফর্মুলা মুখস্থ করলে হয়ে যায়, বাট আমরা বেসিকটা দেখাইলাম তোমাদের ভালো লাগার জন্য। এরপরে কিভাবে লেখা যায় সেটাও দেখাইলাম। আবার এইটা লাস্টলি এই যে একটা ডিটারমিনেন্ট তুমি পাবা, এই ডিটারমিনেন্টের যে রেজাল্ট হবে সেটাই কি আয়তন, সেটাও আমরা দেখাইলাম। আবার যখন এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে তখন আমরা বলতে পারি তিনটা ভেক্টর কি সমতলীয়। আমরা টাইপ এইচের ক্যাটাগরি 5-এ দেখছি তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, তাহলে এই যে রাশিটা, এই রাশিটার ভ্যালু অর্থাৎ এটা ডিটারমিনেন্ট যদি নির্ণায়কের মান যদি 0 হয় তখন আমরা কি বলবো, তিনটা ভেক্টর সমতলীয়। আর যদি একটা নির্দিষ্ট মান থাকে সেই মানটাই কি হবে, ঘনবস্তুর আয়তন। আশা করব আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পেরেছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা টাইপ 9 শুরু করব। তার আগে দেখো একটা প্রবলেম মেবি আছে, প্রবলেমটা আমরা সলভ করি। একটি ঘন সামান্তরিকের তিনটি সন্নিহিত বাহু যথাক্রমে এ বি
সি দ্বারা সূচিত করা হলে উহার আয়তন কত, আয়তন বের করতে বলছে, তাই তো? খুবই ইজি। কিভাবে বের করব আয়তন? দেখো, একটা ঘন সামান্তরিকের 3টি সন্নিহিত বাহু দেয়া আছে এ বি সি দ্বারা, এটা আয়তন বের করতে বলছে। বলো তো কি করবা? এ ডট বি ক্রস সি, এটাও করতে পারো। আবার যদি এরকম করতে চাও, বি ক্রস এ, বা মনে করো এ ক্রস বি, মনে করো তুমি এ ক্রস বি ডট সি করলা, তাও তো হবে। আবার সি ক্রস এ ডট বি করলা, তাও হবে। যে কোনোভাবে তুমি করতে পারো, এটাও হইতে পারে, এটা দিয়েও করতে পারো। আবার আমি যেহেতু লাস্টে একটা ফর্মুলা তোমাকে দেখাইছি, তুমি সেটা দিয়েই করো, দেখো তো কি হয়। সেটা দিয়ে করলে জাস্ট আয়তনটা কি লিখবা, আয়তন কি হবে, জাস্ট ডিটারমিনেন্ট দিয়ে করে ফেলো। দেখো, আই হ্যাটের সহগ 2 এ ভেক্টরের জন্য, জে হ্যাটের সহগ 3 বসাও 3, কে হ্যাটের সহগ কত 4 বসাও 4। এখন বি ভেক্টরের জন্য -2 বসাও -2, জে হ্যাটের সহগ 2 বসাও 2, কে হ্যাট নাই মানে কে হ্যাটের সহগ 0 বসাও 0। আবার এখানে সি ভেক্টরের জন্য কি আছে 1 1 1, তিনটাই 1 আছে, তাহলে 1 সরি এখানে 1 1 1, এখানে জাস্ট 1 1 1 বসায় দেখো। মেবি হ্যাং হয়েছে কম্পিউটার, তুমি জাস্ট এখানে 1 1 1 বসায় দেখায় এখানে ঘন একক লিখবা, ডিটারমিনেন্টের যেই ভ্যালু আসবে, ডিটারমিনেন্টের ভ্যালু তোমরা বের করতে পারো, তাই না? ডিটারমিনেন্টের ভ্যালু বা নির্ণায়কের মান তোমরা বের করা শিখছো, খুবই ইজি। 2 3 4 -2 2 0 1 1 1 করার পরে এখানে একটা ঘন একক লিখে দাও। এই ক্যালকুলেশনটা তোমরা করবা, তার মানে আমরা একটা প্রবলেমও সলভ করে ফেললাম, তাই না? আমরা কনসেপ্ট বুঝছি, আমরা যেভাবে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা কনসেপ্ট বুঝবো, কনসেপ্টের সাথে একটা করে প্রবলেম সলভ করব, এতে কনসেপ্টটা কী হবে, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? 1 1 1 ঘন একক, এই ক্যালকুলেশনটা তোমরা করে তোমরা আমাকে উত্তর জানাও, যেটার উত্তর কত হয়েছে জানাও। ওকে, তো আমাদের টাইপ 8 ক্যাটাগরি 6 আমাদের শেষ। সবাই জোরে বলবো কি, আলহামদুলিল্লাহ।